আসো। কই রেডি করছো? হ্যাঁ বসো। বসো বসো। ফোনটা রাখো বাবা, খাওয়ার সময় ফোন দেখা যাবে না। আমি খাওয়াই দেই। বাবা আসুন তোমাকে খাওয়াই দিই। আপু কেমন টেস্ট হয়েছে? আপু অনেক মজা। তাই খাও। ভাবি ভাবি কি রে? এই যে দেখো আমাকে ছেড়ে তোমরা খাইতে বসছো না। আমাকে ডাক দিলে তো পারতে, আমি কি খাইতাম না? কতদিন থেকে তোমার হাতের খাবারটা খাই না, একটু খাও না ভাবি। এতক্ষণ কোথায় ছিল? খাবার শেষ, এখন আইছে। শেষ পর্যায়ে চলে আসলাম। তোমার ওইটুক খাইলে আমার পেটটা ভরে যাবে, তুমি দাও না। তোর ছেলে মানুষ আর যায় না, বস চল ইস। এখানে বস। কি করবা? এখানে বসি ভাবি, খাও। আচ্ছা আমার ভাতিজার কাছে বসি। হ্যাঁ হ্যাঁ বস। তোমার হাতের খাবার না খেলে ওর তো মানে ভালোই লাগে না, তাই না ভাই? দেখছো ভাইয়া কি বলে? তোমার ভাইটা তোমরা- সেই ছোটই রয়ে গেছে এখনো। তাই তো দেখতেছি। ভাবি দেখো, মা নেই, বড় ভাই ভাবি, তোমরা আমাকে মায়ের মতো আপু তোমার হয়ে গেছে, পানি খাও একটু। আদর দিয়ে মানুষ করছো। হুম। আর তোমার হাতে খাবারটা আমি খাবো না, তুমি ভাবলে কি করে বলো? পেটটা ভরে গেছে, আর কত খাবো? আর খাবো না ভাবি, এখন পানি খাই। ভাইয়া একটু পানি দাও। দেখছো ভাবি, তুমি খাওয়াই দিলা, ভাইয়া পানি খাওয়াইলো। আমার লোক কি ভাবি আমার। ভাইয়া তুমি অফিসে যাবে না? হ্যাঁ যাচ্ছি। ও তোর ভাই লেট হয়ে যেতেছে, তুই আজকে কাজ কর, তুই ওর নিয়ে স্কুলে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একে রেডি করে দাও। তুই রেডি করে আজকে নিয়ে যা ভাই, আমার তো ভাইয়ের জন্য খাবার রেডি করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো বাবা। আচ্ছা তুমি রেডি হও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে দুপুরের খাবারটা রেডি করো, আমি তাহলে অফিসে চলে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ওকে। কি ব্যাপার, এই বাড়ির মানুষ কোথায়? ভাবি, ভাবি বাড়িতে আছেন? ভালোই আছেন? হ্যাঁ ভালোই আছি। আসছো, বসো। আমি আসি। কথা কইতে চাই, যদি কোনো কিছু মনে না করেন। কি কথা বলো? কেউ বাড়িতে আছে নাকি? না না, কেউ বাড়িতে না। এই যে ভাইয়ের কথা, মানে আপনি জামাইয়ের কথা, বিয়ের আগে ধরলাম নয়তো আপনি আসছিলেন না, এটা হচ্ছে অন্য সাবজেক্ট। বাবির সাথে গলায় গলায় পিড়িত আসছিল, কিন্তু এখন তো আপনার বিয়া করে আছে। বৈশা বৈশা রয়েছে চেয়ারে, ভাই বই মন করে খাওয়া দিতেছে, আবার ভাই ওইখানে বৈশা রয়েছে, কি গলায় গলায় পিড়িত। আবার তার ছেলে আছে না, তার ছেলের স্কুলে নিয়ে গেল, দেখলাম ভাই বুকা স্কুলে নিয়ে যাও। আগে নয়তো ধরলাম বউ ছিল না, এমন করলে মানাইছে, কিন্তু এখন তো তোমার বিয়া করে আনছে, এখন এগুলা করে কি লইয়া? আজকে আসুক বাসায়, তারপরে ওর সাথে আমার বোঝাপড়া হবে। হয় ওর ভাবি থাকবে, না হয় আমি থাকবো, দেখবো। দাঁড়াও, আজকে আসুক বাসায়, ওর সাথে আমার একখান হবে। তুমি যাও, হ্যাঁ ঠিক আছে, আমি আসুক আজকে, তারপরে আজকে দিছি পেছ লাগায়া। আজকে দেবর বাবির খেলা হবে, নয়তো স্বামী স্ত্রীর খেলা হবে, পরে বোঝা যাবে। পড়ালেখা করতেছ তো, তোমার বাবার মতো কিন্তু বড় অফিসার হতে হবে। হ্যাঁ ভাবি, ভাবি, ও চলে এসে তোমরা? হ্যাঁ এই যে বাবুরে রাখেন, আর আমি একটু বাসায় যাই। ভাই আসে নাই? না, তোর ভাইয়া তো আসে নাই, কেন দেব একটা দিন। আচ্ছা আসো, যাও। হ্যাঁ সুন্দর। খাবার করে দে ভাই। না ভাবি, খাবো না, এখন পরে খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আসি। বোন নিয়ে আসিস। আচ্ছা ওকে ভাবি, আল্লাহ হাফেজ। ফোন টিপতেছো? বাবু কোথায়? হ্যাঁ তুমি চলে আসছো, বাবু খেলতে গেছে বাইরে। রান্না বান্না শেষ করছো? তুমি হাত মুখ ধোও, আমি তোমার খাবার দিতেছি। হ্যাঁ আমার তো অফিসে যাইতে হবে, খাবারটা আমার একটু তাড়াতাড়ি দাও। কই গেলা তুমি? খাবার রেডি করছি।
চলো খাইয়ে নাও। আর শোনো, খাওয়ার আগে তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা? কালকে তোমার ছোট ভাই আসলো না, আমরা খাবার সময় সকালে, হ্যাঁ, ও আসার পরে তো আমি ওর খাওয়াই দিলাম, ওর সাথে কোন সুন্দরী করলাম। আর আমি তোমাদের বাড়িতে বিয়ে হয়ে আসার পরে থেকেই ওরা আমি কিন্তু ছোট ভাইয়ের মতো, আমার নিজের সন্তানের মতো ওরা আমি আদর করি। সেটা কিন্তু তুমি ভালো করে জানো। হ্যাঁ জানি। কারণ আমি আমার সন্তানকে যেরকম দেখি ওরও কিন্তু ওরকমই দেখি। ওরা কখনো আমি আমার দেবরের চোখে কখনোই দেখিনি। ওর বউ ওর সাথে এটা নিয়ে খুব রাগারাগি করতেছে, ওদের সংসার খুব অশান্তি হইতেছে। ব্যাপারটা খুলে বলো, কি হয়েছে ওদের মাঝে? আমি ওরা খাওয়াই দিছি, ওর সাথে আমার সাথে এত ভালো সম্পর্ক কেন, ওর সাথে আমার কোনো মানে আছে কিনা, মানে অনেক খারাপ কথা বলতেছে ও। মানে খারাপ কথা বলতেছে, এটা কোন পর্যায়ে? এটা হচ্ছে ওর সাথে তোমাকে আমার সাথে মানে কোনো সম্পর্ক আছে সেটা বলতেছে। হ্যাঁ, এটা তুমি কি শুনছো? হ্যাঁ আমি শুনলাম তো, ওদের মধ্যে খুব ঝগড়া চলতেছে। আর নিজেই শুনছো? হ্যাঁ আমি নিজে দেখছো? হ্যাঁ বলতেছি আমি নিজে শুনছি, নিজেই দেখছি। আমি গেছিলাম, আমি গিয়ে দেখি গা ওর বউটা কি করে, নতুন বউ একা একা বাড়িতে থাকে, তো ওর সাথে একটু সময় দিতে গেছি। কারণ ও মাহবুব যেমন আমার ছোট ভাই, ও তো আমার ছোট বোনের মতো। হ্যাঁ। ওরা দুজনেই তো আমার সন্তানের মতো। আমি ওর বউর কাছে গেছি, যা শুনি মাহবুবের সাথে খুব ঝগড়া অনেক। কেন তুমি তোমার ভাইয়ের বউর কাছে যাও, কেন ওনার সাথে কোনো সম্পর্ক আছে কিনা? আচ্ছা ওর সাথে আমার কেন সম্পর্ক থাকবে, ও তো আমার সন্তান, বলো। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আমার অফিসে তারা আছে, আমি এখন খাবারটা দাও, আমি চলে যাচ্ছি। অফিস থেকে এসে আমি ব্যাপারটা দেখতেছি একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো তুমি। ঠিক আছে। বিশ্বাস যান না, বুঝছেন? ওই যে দেখেন দেবর ভাবি কি মাখামাখি, গেট খুলে বাইরে হইতেছে। ও তাই তো এবার তো দেখতেছি। বিশ্বাস গেছেন। ও মা, মজা মজা আজকে বের করবো, দাঁড়া আসুক আজকে বাসায়। এবার তো বিশ্বাস গেছেন। দাঁড়াও, এর একটা ভিট করব, তুমি আনন্দ। আজকে আবার চাই করতেছে, এইবার যাই আবারও লাগাইতেছি, এইবার নিজের চোখে দেখেন। ভাবি কে? কোথায়? ও ভাই, কি রে ভাই? কি এখানে কি করতেছো ঘরের ভিতর? আর কি করো ভাই, কিছু করতেছ না? ভিতরে আয়, বাইরে না দাঁড়ায়, ভিতরে আয়, জুতা খুলে ভিতরে আয়। আচ্ছা আচ্ছা ভাই, যা আচ্ছা। তাহলে ঠিক মতো যাইছে। ঠিক আছে ভাবি। আর বললে আসিস। আচ্ছা ওকে। আচ্ছা বাইরে। জেসমিন শোনো, কি হচ্ছে ঘরে সিট কি দিয়ে একবারে ঘরের মধ্যে কি পাইছো একবারে? কি হয়েছে তোমার? ডাকাটা কি করছো কেন মন? ডাকাডাকি করবো না? কাকে ডাকবো আমি? কিসের জন্য ডাকবা তুমি? আস্তে ডাকলেও তো শোনা যাচ্ছে, তাই না? আমি কত জোর ডাকছি, গ্রামের লোককে সবাই শুনছে যে আমি ডাকছি তোমাকে? ঘরে বাজার নেই, কিছু নেই, তার দিকে খেয়াল নেই, এখন ডাকাডাকি মারাচ্ছে। ভাবির সাথে রঙ্গলীলা করে এসে। আসলে কি বললা তুমি এটা? ভাবির সাথে কি করে এসো তুমি? কি করছি আমি ভাবির দেখছি সঙ্গে? না। ভাবির সঙ্গে কি করছি আমি? হুম, এই আমি কি করছি ভাবির সঙ্গে? তুমি আমার ভাবির সঙ্গে যদি বাজার একটা কথা বলো তাহলে কিন্তু আমি থাপড়ে গাল সোজা করে দেবো তোমার একবারে। ঘরে বাজার আছে, তুমি যে ভাবির সাথে ঘুরতে গেছো, রুমের মধ্যে দরজা আটকাইছো, আমি দেখিনি কিছু। বলতে পারলা? কি তুমি তোমার ভাবির জন্য আমার গায়ে হাত দিলে? না হাত দেবো না, তোমাকে চুমু খাবো আমি। আমি তোমার সংসার করব না, যাও। আমার সংসার তোমাকে করতে হবে। কে আমি করব না তোমার সংসার, বললাম না করব না। তুমি যেতে পারবে না, তুমি যাইতে পারবে না। আমার ভাই ভাবি আসবে, তারপর তুমি এখান থেকে যাবা। না, ছাড়ো আমাকে। তুমি আমার ভাই ভাবিকে নিয়ে তুমি এত বড় কথা বলতে পারলা? কি হয়েছে বুঝলাম না, তোমাদের? তোদের এত চিল্লাচিল্লি? হ্যাঁ আসলে কি ভাবি, তোমাকে যে আমি মায়ের মতো করে দেখি, আর ও কি বলে আমাকে আমি নাকি তোমার সাথে ঢলাঢলি করি, আমি তোমার সাথে মেলামেশা করি, এটা কোনো কথা ভাবি? বলতো, তোদের দুদিন ধরে কি ঝগড়া শুনতেছি, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আমাদের এই বাড়িটা একটা সুনাম আছে, তুই এবারে ছেলে হয়ে কেন তো ঝগড়া করতেছিস? আর নতুন বউর সাথে এরকম ঝগড়া করে কেউ? শুধু ঝগড়া না ভাবি, আমি যে তোমার ওখানে যাই, বাবুরে নিয়ে আমি স্কুলে যাই, তুমি কি কখনো আমার খারাপ কিছু দেখছো? না। আর তোমার সাথে আমি কি ব্যবহারটা করি ভাবি বলো? তোমাকে আমি মায়ের মতো সম্মান করি, আর সে কিনা বলে আমি নাকি তোমার সাথে মেলামেশা করি, তোমার সাথে ডলাডলি করি। এটা কোনো সমাজে আছে ভাবি বলো? শোনো একটা কথা বলি,
তুমি যেগুলো বলতেছো না এগুলো কিন্তু ঠিক না। আমি এই বাড়ির বউ, আর আমি এসে মাহবুবকে খুব ছোট পাইছি। কথা বলি তোমার, মাহবুবকে আমি এসে ছোট পাইছি, ও আমার সন্তানের মতো। তুমি ওরে নিয়ে আমার যে কথাগুলো বলো, আমি এগুলো শুনছি ওদিনকার তোমাদের ঘরের সামনে আসছিলাম তোমার সাথে দেখা করতে, আসে শুনছি তুমি মাহবুবের সাথে অনেক ঝগড়া করছো। একটা কথা বলি বোন, হয়তো আমার আরেকটা দেবর নাই, কিন্তু আমার ছেলেটা যেরকম আমি মাহবুবকে ওরকমই দেখি। ছোটবেলা থেকে ওরা আমি লালন পালন করে বড় করছি। আমি এসে আমার শ্বশুর শাশুড়ি পাইনি। তোমার ভাইয়া কিন্তু আমাকে শুধু ওর জন্য বিয়ে করে আনছে, না হলে কখনোই তোমার ভাইয়া এত তাড়াতাড়ি বিয়ে করতো না। আর সেই ক্ষেত্রে তুমি আমাকে নিয়ে আর ওরে নিয়ে সন্দেহ করো। মা ছেলের মধ্যে কখনো সন্দেহ হয়? তুমি বলো, মা ছেলের ভালোবাসা হচ্ছে মধুর একটা সম্পর্ক। আমি হয়তো বড় ভাইয়ের বউ, কিন্তু আমি ওর মায়ের মতো। আপনি যাই বলেন না কেন, আমি থাকবো না, থাকবোই না। আপনার এইসব কথা আমার এখন মাথার মধ্যে কিছুই যাবে না। আমি এখানে থাকবো না, আমার ভালো লাগছে না। আমি নিজের চোখে দেখেছি আপনার সাথে দরজা আটকিয়ে কথা বলছে। আমি এটা সহ্য করতে পারবো না। জেসমিন, কেন থাকবে না তুমি? সরি, এক শর্তে, যদি এই সম্পত্তি ভাগাভাগি করেন তাহলে থাকতে পারবেন, নয়তো থাকবো না আমি। ভাইয়া আমি এখন কি করব বলো? এখন কি আর করবি? তুই তো হচ্ছে মানে ভালোবেসেই মানে বিশ্বাস করে বিয়ে করছিলা। বিয়ের আগেই তোরে বলছিলাম যে একটু মানে খোঁজ খবর। আচ্ছা ঠিক আছে, আমি বলতে চাই না। এখন তোর যে মানে ওয়াইফ, সে মানে যেটা ভালো চায় ভাইয়া, আমি চাই না যে তোদের হচ্ছে মাঝে একটু দণ্ড বিবাদ এসে যায়। কারণ হচ্ছে আমি চাই যা তোমরা শান্তিতে থাকো। আর কারণ ওকেও আমি বলতেছি যে তুমি আমার বোনের মতো। আর এটা যে আমার ওয়াইফকে নিয়ে যে কথাবার্তাটা বলছো, এটা কতটুকু মানে বলছো কি, এটা মানে আনা যাবে না। আর আমার ভাইয়া সে ছোট থেকেই তার যে সন্তানের মতো করে মানে বড় করছে, সে ভাইয়া আমার জানে আর আমরা কেমন। আর ওর যে ভাবি, সে তো মায়ের মতো। আর আমার ওয়াইফ কেমন সে তো আমি নিজেই জানি। ঠিক আছে, তোমরা যেটা চাচ্ছ আমরা সেটাই করে দিচ্ছি। ঠিক আছে, এটাই রাখলাম, তোমাদের মতো তোমরা থাকবা। আর আমার ভাই আমি তো আর ফেলে দিতে পারবো না, আমার ভাই আমার সন্তান। ঠিক আছে? সে আমাদের কাছে যাবে। হ্যাঁ, সে আমাদের কাছে যাবে, আমার ভাই, আমি ভাইকে। এটা ঠিক আছে, তোমরা সম্পত্তি ভাগাভাগি করে চাচ্ছ, ঠিক আছে, আমি চেয়ারম্যানকে দিয়া এটা আমি দিয়ে দেব। তারপরে যেন তোমাদের মাঝে যেন দণ্ড বিবাদ না থাকে। ঠিক। অ্যাকশন। মাহবুব ভাই, তোমার বউ যেহেতু থাকবে না, সম্পত্তি ভাগাভাগির কথা বলতেছে, তোমার ভাইও বললো এই ভাগাভাগি করে দিব, তাহলে থাক ভাই, তোমরা সুখে সংসার করো, আমরা এটাই চাই। আমি দেখতেছি তোমার ভাইয়ের সাথে কথা বললে ঘরে গিয়া আমরা সম্পত্তি নিজেরা ভাগাভাগি করি। মানুষের দরকার নেই, শুধু শুধু আমাদের বাড়ির সম্মানটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে তোমরা থাকো, আমরা আসি। হ্যাঁ, তোমার যদি ভালো লাগে তোমরা যাও আমাদের বাড়িতে। হ্যাঁ, আমাদের মধ্যে কোনো রাগ গোসা নাই তোমাদের জন্য। আসি আমরা। তুমি খুশি তো? আমার ভাই ভাবির সম্পত্তি নিয়ে তুমি খুশি থাকবা? ঠিক আছে, খুশি থাকো, আসো।